আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলার কৃষি 10 চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আছি আপনাদের সাথে মিষ্টি কুমড়া চাষ বা চারা উৎপাদন থেকে রোপণ করা পর্যন্ত আপনাদের সব কিছু আজকে দেখাবো। আমি নিয়েছি হাইব্রিড জাতের ইউনিসেফট কোম্পানির একটি চারার বীজ। বন্ধুরা, আমি এখন বীজগুলো 24 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। তো ভিজানোর জন্য আমি নিয়েছি একটি পাত্র। তো পাত্রটিতে পরিমাণ মতো জল দিয়ে রাখবো। পাত্রটিতে পরিমাণ মতো জল দেওয়ার পর আমি বীজগুলো দিয়ে দেব মিষ্টি কুমড়ার। তো 24 ঘন্টা পর আমার বীজগুলো সব তলিয়ে যাবে। তো ভালোভাবে মিক্স করে আমি ঢাকনাটা দিয়ে আটকে দেব। চব্বিশ ঘন্টা পর আমি ঢাকনা খুলবো। আমার মিষ্টি কুমড়ার বীজগুলো 24 ঘন্টা পূর্ণ হয়েছে, সবগুলো নিচে তলিয়ে গেছে। এখন পরবর্তী কাজটা করতে হবে। তো পরবর্তী কাজের জন্য নিতে হবে একটি ছালার শট, বা আপনারা নিতে পারেন এটি নেট জাল। তো আমি নিয়েছি একটি মেডিকেল কাগজ। তো আমাকে প্রথম ছালাটা ভিজিয়ে নিতে হবে। তো প্রথমে ছালার ওভার জলটা চিপকিয়ে ফেলে দিতে হবে। তারপর আগে আগে সারু আগে চালাইলে ছানাটাকে এইভাবে একটু ভাঁজ দিতে হবে। তারপর বিচিটা এই জায়গায় রেখে বাড়তে দিতে হবে। রাখতে হবে 24 ঘন্টা। বন্ধুরা, আজকে আমার চারারই খুলবো। আজকে প্রায় 24 ঘন্টা ওভার হয়েছে। বন্ধুরা, আমার চারার গাছ বেড়েছে। নিয়েছি কচুরি পানার পশলা। তো একটা মাদা আপনারা 2টি করে বীজ দেবেন।
বন্ধুরা, বীজ থেকে অঙ্কুরিত চারা আজকে আমার 7 দিন বয়স। দেখেন, তো বন্ধুরা আজকে আমার চারা রোপণ করব। আজকে আমার চারার বয়স 8 দিন। আজকে আমি রোপণ করব। তো আমি একটি চারাতলায় 3টি চারা গাছ রোপণ করব। তো প্রথমে আমার এখানে দেওয়া আছে গোবর। তো এভাবে আমি এইটুকু পরিমাণ বসিয়ে দেব, আর এটা এমনিতেই আস্তে আস্তে মাটির সাথে সেট হয়ে যাবে। গাছের গোড়ায় কখনো গাছের গোড়া ডেকে মাটি দেবেন না, তাহলে গাছটা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিবেন।